তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি সকাল সকাল মাঠে। ঠিক আছে, সেলুর ব্যাগ নিয়ে চলে এসেছি কারণ জল ধরাবো বীজতলায়। আর পিছনে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের জমির ধান লাগানো হচ্ছে। তো আরেকটা জমি আছে উপরে, ওখানেই ধানে লাগানো আছে, ওখানে জল দিতে হবে। আর কে কে জল নেবে সেটা দিতে হবে। তো মাঠে এসে সকাল সকাল মানে এমন একটা দৃশ্য দেখলাম, তোমাদের না দেখিয়ে পারলাম না। কারণ হচ্ছে মাঠে আমার চারপাশে দেখতে পাচ্ছ, পিছনেও দেখতে পাচ্ছ হয়তো, যে কুয়াশা। অনেকদিন পরে আমি কুয়াশাটা দেখলাম। ঠিক আছে, আর যা মজা লাগছে কি বলবো তোমাদের। তো এখন ক্যামেরাতে কেমন কি উঠছে আমি জানি না, তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি। দেখো কুয়াশা, দেখেছো? হেভি কুয়াশা, হেভি চারপাশে। আর এখন কিন্তু ধান লাগানোর সময়, সেজন্য পুরো মাঠে ধান লাগানো আছে। আর এটা দেখো আমাদের ভেন্ডি ক্ষেত। আর ভেন্ডি ক্ষেতের থেকেও বেশি ঘাস উঠে রয়েছে, এগুলোকে ক্লিয়ার করতে হবে। এখানে ভেন্ডি, রসুন আর পেঁয়াজ লাগানো আছে। আর রাস্তার মাঠ দেখো। ঠিক আছে, আর সব থেকে বড়ো কথা কি বলতো, নিচে যে জমিগুলো আছে সেগুলোর মধ্যে ধান লাগানো আছে। তো উপরের যে জমিগুলো আছে, মানে ধাপে ধাপে জমি আছে, তো উপর নিচ জমি আছে, তো উপরের যে জমিগুলো আছে সেগুলোতে ধান লাগানো নেই। সেগুলোতে এই যে পিছনে আলু লাগানো আছে, বিন লাগানো আছে, ওদিকে মাচা করা আছে, শসার মাচা। তো তোমাদের কিছুদিন আগে যে আলুগুলো দেখিয়েছিলাম, তোমরা দেখেছো হয়তো। তো ওই আলুগুলো দেখো এখন গাছ মরতে শুরু করে দিয়েছে। আর এগুলো কিন্তু আলু হওয়া শুরু হয়ে গেছে। তোমাদের দেখানোর চেষ্টা করবো আলু, তারপরে দেখাবো তোমাদের। এখন মানে পা দিয়ে হবে না, কিছু নিয়ে আসতে হবে, তারপরে ভালো করে মাটি সরিয়ে দেখাতে হবে। তো এখন সকাল সকাল যে একটা অনুভূতি মাঠের, খুব সুন্দর। আর আমার তেল হয়ে গেছে গায়ে, আমি সেজন্য জামা পরে চলে এসেছি তেল কমাতে। মানুষ সোয়েটার পরে এসছে আর আমি তেল হয়ে গেছে, আমি শুধু জামা পরে চলে এসেছি। আর চারপাশে শুধু দেখতে পাচ্ছ সবজি চাষ। উপরের জমিগুলো সব সবজি চাষ। আর যত নিচের জমি আছে, নিচের জমিতে ধান লাগানো আছে। কিছু না, ওখানে নিচের জমিতে আমাদের ধান লাগানো, আশেপাশে সব ধান লাগানো আছে। আর ভেন্ডিও করা আছে নিচে। তো নিচের জমিগুলোতে অ্যাকচুয়ালি ধান করার কারণ হচ্ছে ওগুলোতে বেশিরভাগ জল জমে যায়। তো জল জমলে অন্য ফসলও হবে না, নষ্ট হয়ে যাবে ফসলগুলো। সেজন্য ধানে জল জমলে অসুবিধা নেই, সেজন্য ধানই লাগানো হয় এখানে। ওখানে অ্যাকচুয়ালি ধান আর শস্য বেশিরভাগ হয়, যেগুলো নিচে জমি আছে। আর একদম নিচে যেগুলো জল জমে সবসময়, সেগুলো তো শস্য হয় না, সেগুলো ধানই হবে শুধু। তো ধান হয় ওগুলোতে। আর এখানে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শসা। ঠিক আছে, শসা, শসার ক্ষেতটা দেখায় তোমাদের। দেখো শসার মাচা করা আছে। আর কলা দেখো, এই দেখো কলার কাঁদি দেখো, দেখেছো? সকাল সকাল হেভি হেভি সকাল সকাল কুয়াশাটা যা লাগছে না, তোমাদের কীভাবে বোঝাবো, আমি বুঝাতে পারছি না। একদম নতুন শসার মাচা দেখো, দেখেছো? তো এটার মধ্যে আজকে জল নেবে হয়তো, এটা অন্য কারো মাচা। তো ওনারাও জল নেবে বলেছে, তো জলটা দিতে হবে। আর আমাদের ওই বিস্তার মানে ধান লাগিয়েছে ওখানে, তো ওখানেও ধানটা দিতে, ধানে জল দিতে হবে। এই হচ্ছে আমাদের সেই ধান ক্ষেত। তো এটাতে হচ্ছে এখানে 10 কাঠা, আর ওই যে আল দেখা যাচ্ছে, আলের পর হচ্ছে 10 কাঠা, মানে টোটাল হচ্ছে 20 কাঠা 1 বিঘা, তার মানে বুঝছো? তো 1 বিঘাতে এখন জল ধরাবো। আর এটা হচ্ছে শুকিয়ে গেছে বলে জল ধরাতে হবে। আর নিচে নিচে যে জমিটা দেখেছো আমাদের ধান ক্ষেত, ওটার মধ্যে কিন্তু এখনো জল আছে। তো ওটার মধ্যে না জল দিলেও হবে, কিন্তু এটার মধ্যে দিতে হবে। তো আমি এই যে ধান চাষের ব্যাপারটা ভালো করে জানি না, কিন্তু এইটুকু জলের এখন মানে টান খাওয়ালে হবে না। এখন সবে বীজটা লাগানো হয়েছে, সেজন্য জলের বেশি টান খাওয়ানো যাবে না, তাই জলটা দিতে হবে। তো জলটা এখন দিয়ে, এই যে আমাদের সেলু, এখান থেকে জলটা দেবো। হ্যাঁ দেখো, এটা হচ্ছে আমাদের সাবমার্সেল, এখান থেকে জলটা দেবো। আমাদের সাবমার্সেল এখানে চালু করে দিয়েছি, আর ওখান দিয়ে ওই জলটা ঢুকছে। তো এটা পুরোটা হোক জলটা। আর তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছো, দেখো দূর দূর পর্যন্ত কিন্তু কুয়াশা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। মানে এত পরিমাণ কুয়াশা পড়ছে, দূরের কিছু দেখাই যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা পড়ছে। তো অনেকদিন পর, মানে আমি এই বছরে এই প্রথমবার মাঠে আসলাম, এই বছরে প্রথমবার এরকম কুয়াশা তো আমি দেখিনি, কারণ আমি বাইরে ছিলাম। আর গোয়াতে তো তোমরা জানোই ঠান্ডা বলে কিছু নেই, কিন্তু রাতেবেলা এই 2 বছর গোয়াতেও মানে একটু একটু ঠান্ডা পড়ছে রাতে বেলার দিকে, আর দিনের বেলা গরম হয়। আর এখন গোয়াতে আই থিঙ্ক ভালোই গরম পড়েছে। আর আমাদের এখানে কিন্তু এখনও ঠান্ডা চলে যাচ্ছে, সেই মুহূর্তে এখন কুয়াশা দেখে বেশ ভালো লাগছে। দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ তুমি, কতটা মানে বেশি দূর দেখাই যাচ্ছে না, এখন কুয়াশায় কুয়াশা, বেশ সুন্দর। আর এখন কিন্তু মাঠে লোকজন কমই আছে। দেখো এই টাইমটায় লোক এখন কাজ টাজ করতে আসে, কিন্তু এখন লোক নেই। কারণ হচ্ছে এখন না তোলা আছে কিছু সবজি, সবজি তোলার নেই, এখন শুধু লাগাচ্ছে, নতুন নতুন সবজি লাগাচ্ছে। তো ওগুলো টাইম লাগবে, তো ওগুলো হলে তারপরে তো মাঠে আসবে সবাই। তো এখন এই জমিটাও আমাদের জল হবে, উপর থেকে জলটা এখানে আসবে। তো ওই জমিটা প্রথমে হোক, তারপরে এটাতে দেবো। তো তোমাদের কিন্তু বলেছিলাম আলু দেখাবো, ঠিক আছে? তো এই একটা আলুর জমিতে চলে এসেছি, এটা পুরো একদম আলু হয়ে গেছে, এখন বড় বড় আলু হয়ে গেছে। দেখো আলু দেখো, এই যে এখানে দেখো, দেখতে পাচ্ছ? এই যে আলু দেখো, এই যে
ভালো ভালো আলু সাইজ দেখো, কিন্তু বেশি খোঁড়া যাবে না, কারণ হচ্ছে লোকের জমি, তো লোকের লস করে লাভ নেই। এই হচ্ছে আলু। তো যখন গাছগুলো একদম মরে মরে যায়, লাল হয়ে যায়, তখনই একমাত্র আলু ভালোভাবে হয়। তো এটার মধ্যে আলু হয়ে গেছে। আর আলু যেগুলো সবুজ তোমরা দেখো বাজারে, সে আলুগুলো কীভাবে সবুজ হয় আমি তোমাদের বলছি। সেগুলো মাটি থেকে বেরিয়ে হালকা হালকা মানে মাটির উপরে উঠে যায়, তো বাইরে সূর্যের আলোর জন্য ওগুলো এরকম সবুজ সবুজ হয়ে যায়। তো আর বাকি দেখো আলু কত পড়ে রয়েছে বাইরে, এই যে সবুজ হওয়ার কারণ হচ্ছে এটাই, সবুজ হওয়ার কারণই হচ্ছে এটাই। এখানে হনুমানের তো উৎপাত, সেজন্য হনুমানও এইসব মাটি টাটি খুঁড়ে আলু সব খেয়ে নেয়, কোনো ব্যাপার না, সেজন্য পাহারাও দিতে হয়। দেখেছো তো আলুটা কেমন সুন্দর আলু। তো আলু সবুজ হওয়ার পিছনে কারণ হচ্ছে যে সূর্যের আলোতে আলুগুলো কালো নীল হয়ে যায়, সবুজ হয়ে যায় আর কি, নীল না সবুজ। তো ওগুলো রোদে, এগুলো পুরো মানে রোদের তাপে এগুলো সবুজ হয়ে যায়। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখো, এই যে আলুগুলো বাইরে আছে দেখতে পাচ্ছ, হালকা হালকা সবুজ হয়ে গেছে। এই আলুটা হালকা বাইরে আছে, সবুজ হয়ে গেছে। হালকা থাকলেও বাইরে অনেকটা মানে ভিতরটাও অনেকটা সবুজ হয়ে যাবে। যেমন হচ্ছে এই আলুটা দেখো পুরো বাইরে আছে, তো এই আলুটাকে দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই যে এই আলুটা দেখেছো, এটা পুরো বাইরে আছে অনেক দিন থেকে, তো এটার মধ্যে গাছও উঠে গেছে আবার। এই হচ্ছে ব্যাপার, আর কোনো ব্যাপার না সবুজ হওয়ার, আলু সবুজ হওয়ার পিছনে কোনো ব্যাপার না, যে বাইরে থাকলেই ওই আলুগুলো সবুজ হয়ে যায়। বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে 8:30, আর এখনের রোদের তেজটা বিখ্যাত তেজ। কিছুক্ষণ আগে দেখছিলাম তোমরা কুয়াশা কুয়াশা, আমি 6:30টার দিকে এসেছিলাম, তো 7টার দিকে ভিডিও করেছি, 7টার দিকেও এত সুন্দর কুয়াশা ছিল তোমাদের দেখিয়েছি। কিন্তু এখন 8:30 বাজে, রোদের তেজ এখন যা হচ্ছে বাপরে বিশাল তেজ, তাকানো যাচ্ছে না, বুঝেছো? তো আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে দেশি ধনেপাতা। তো এই যে ধনেগুলো দেখতে পাচ্ছ, এগুলি অ্যাকচুয়ালি এই যে বীজগুলো দেখতে পাচ্ছ, এগুলো না পরিপূর্ণ হওয়ার পরে এগুলো থেকে সে ধনে পাউডারটা হয়, আর এটা হচ্ছে দেশি ধনে। আর যেগুলো তোমরা পাতা পাতা খাও ওগুলো হচ্ছে মানে দেশি না, হাইব্রিড ধনে। ওটা অ্যাকচুয়ালি ওই পাতাটার জন্য, সৌন্দর্যের জন্য, টেস্টের জন্য খায়। টেস্টটা অ্যাকচুয়ালি সুগন্ধ যেটা বলা হয়, এই যে ধনে পাতাটায় হেভি সুগন্ধ, মানে একটা বীজ এরকম করে ছিঁড়ে আমি নাকে দিয়েছিলাম, হেভি একদম দেশি, একদম বিখ্যাত গন্ধ। আর এগুলো অ্যাকচুয়ালি ওই বীজের জন্যই করে, আর এগুলো থেকে ওই ধনের পাউডারটা হয়। এখন কিন্তু আমার জল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এই যে আমাদের জমিটা দেখতে পাচ্ছ, ধানের জমি, তো এটার মধ্যে পরিপূর্ণভাবে একদম জল দেওয়া হয়ে গেছে। আর নিচের জমিতে তো একটুখানি কম দিলাম, কারণ হচ্ছে নিচে অটোমেটিক জল চলে যাবে, যেখান দিয়ে হোক জল চলে যাবে। তো এটাতে লোড করে জল দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের সেলু, দেখো একদম কাচের মতো জল, দেখবে এ দেখো একদম কাচের মতো জল। তো আমার হয়ে গেছে এখন জল দেওয়া, আর আমি চলে যাবো বাড়ি। আমার আজকের জন্য কাজ শেষ। আজকের জন্য মানে বাবা আজকে হাটে গেছে, সেই জন্য আমি আসলাম। মাঠে তো আমাকে এমনিও আসতে হয় না, আমার পিতাজি আসে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো বাই।